কি স্যান্ডউইচ বানিয়েছে দেখি আজকে সারাদিন দুপুরবেলা। ও বাবার জন্য চিকেন ফ্রাই। ও আচ্ছা, এত সুন্দর মনোরম একটা জায়গায় এসেছি আমরা আজকে শনিবার বিকেল। প্যাসিফিক ওশান, এখানে হচ্ছে দূরে হচ্ছে পাহাড় আর জঙ্গল, আরও দূরে চারপাশে হচ্ছে পাহাড়, আর কনসার্ট হচ্ছে ওদিকে। সুন্দর কনসার্ট হচ্ছে। আমার বাচ্চারা বার্গার বানিয়ে নিয়ে আসছে, দুই ভাই বোন আজকে 2 ঘন্টা ধরে বার্গার বানিয়েছে। আর ওদের বাবা বার্গার খাবে না, এই জন্য চিকেন ফ্রাই নিয়ে আসছে। আমার হাতে একটু ধরে দাও। হ্যাঁ এইভাবে তা ধরে দাও। এটা ব্যাক র্যাপ করো, ব্যাক র্যাপ। দলান আমাকে ব্যাক র্যাপ করা যায় তো, আমার দিকে দাও, যে এইভাবে। বিসমিল্লাহ। এই যে আমার বার্গার আর আমার মেয়ের বার্গার। তো আমরা এখানে মোটামুটি একটা ছোটোখাটো আমাদের ইভিনিং পিকনিক হচ্ছে। বাচ্চারা খুব এক্সাইটেড আমাদের সাথে বাইরে আসবে। আর দেখেন বাইরে সুন্দর। আমার বার্গারটা এত মজা হয়েছে, কিন্তু ওদের বাবাই অনেক মজার খাওয়া খাচ্ছে, কারণ বার্গার খাচ্ছে আবার চিকেন ফ্রাইও খাচ্ছে। বাবার জন্য কত কিছু নিয়ে আসছে মেয়ে। বাবা আমার বার্গারের ভেতরে কিছু নেই। আমার জন্য তো রাখিও। তো ওরা খালি একটা বার্গার খাবে? জুস, অ্যাপেল, চেরি। আবার চা নিয়ে আসে। চায়ের ইয়েটা ফ্লাস্কটা দেখাও একটু, হ্যান্ডেল ধরো। এখানে 1 ফ্লাস্ক ভর্তি আদা চা না? এখন বলেন তো আজকে আমাদের পিকনিকের স্থান এবং পিকনিকের যে মেনু আমার বাচ্চাদের বানানো। আমরা তো বাইরে ছিলাম সারাদিন। এটা হচ্ছে ঝটিকা পিকনিক, মানে হঠাৎ করে ডিসিশন নিলাম যে আমরা একটু বাইরে আসবো শনিবার বিকাল। বাচ্চারা সারাদিন বাসায় থেকে বোর। পানিটা কিন্তু লেক না। আমার ফ্রেন্ডকে ভিডিও কলে কল দিলাম, সে বলে এটা মনে হয় ছোট নদী বা লেক। এটা কিন্তু প্রশান্ত মহাসাগর, এটা ট্রেইল, মানে সাগরটা আরও ওইদিকে, কিন্তু এটা পাহাড়ের মধ্যে ঢুকে গেছে। এটা ট্রেইল। দূরে ডগকে গোসল করাচ্ছে, বুঝতে পারছেন? এত মনোরম একটা সন্ধ্যা কাটাচ্ছি আমরা। আর ওই সাইডে কোনো বাজার বসেছে, কনসার্ট, ছোটো ছোটো স্টল বসেছে। আমরা যাব, পরে দেখতে যাব ইনশাল্লাহ। হারুন খাচ্ছে, বাচ্চারা খাচ্ছে, তোমাদেরকে দেখা যাচ্ছে না তো। এই যে এত সুন্দর মোটা মোটা গোড়াওয়ালা গাছ দেখেন, এরকম মানে পাহাড়ে আরও বড় সুন্দর মোটা মোটা গোড়াওয়ালা গাছ আছে। তো আর এই ফাঁকে আমার বার্গার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু চাটা পেলে ভালো হতো। ওখানে লাইভ কনসার্ট হচ্ছে। চাটা তুমি একটু চুমুক দিয়ে খাও। তুমি একটু চুমুক দাও, তারপর আমি খাচ্ছি। তাহলে আমার এটা ধরতে হবে। এটা হচ্ছে আমার চা, আদা চা না, আদা লেবু দিয়ে। কি সুন্দর একটা ঘ্রাণ আসছে চায়ের, খুবই মজাদার। মনোরম পরিবেশে এরকম চা আর স্ন্যাক্স, আবার যদি সেটা হয় বাচ্চাদের বানানো, এত মজা হয়েছে। এগুলোর জন্য মানে আমি দোকান থেকে কালকে একটা ফাস্টফুড রেস্টুরেন্ট থেকে আমার ছেলের জন্য একটা বার্গার কিনলাম, কিন্তু ওটা কোনো টেস্টই না। একটু খেয়ে দেখছিলাম, তো মজা হচ্ছে আমার বাচ্চাদের তৈরি বার্গার। মাশাআল্লাহ, পিপলরা আসতেছে সন্ধ্যার পরেও কনসার্টে জয়েন করতে। এদিকে লম্বা করে ব্রিজ আসছে, একদম
আমাদের এটা সাগর, কিন্তু ছোট একটা ট্রেল মানে ঢুকে গেছে এখানে, হালকা হালকা ঢেউ বাড়তেছে, তবে মেইন সাগরটা ওই সাইডে। আর আমি খাচ্ছি চা, এই যে দেখেন চা খাচ্ছি, লেবু আর আদা দিয়ে জাল দেয়া। হারুন সাহেব খেয়েই যাচ্ছে। আমারও বার্গারটা অর্ধেক খাওয়া হয়ে গেছে, এখন আমি চাটা একটু মজা করে খাই। সন্ধ্যা পরন্ত আজকে দিনের শেষ সময়, কিন্তু দিনের শেষটা খুব সুন্দর করে এত শান্তি নিয়ে সুন্দরভাবে শেষ হয়ে রাতের অন্ধকারে আমরা হারিয়ে যাচ্ছি। তবে রাতটাও আশা করি সুখময় হবে। এই যে দূরে একটা ব্রিজ, এটা কিন্তু এই পাহাড় এখানে ওই সাইড থেকে আর ওই পাহাড়ে শেষ হয়েছে ব্রিজটা। এই সাগরের ট্রেলের উপরে এই রাস্তাটা ধরে হাঁটতে থাকলে কিন্তু স্ট্যানলি পার্ক পাওয়া যাবে। স্ট্যানলি পার্ক অনেক বড়। স্ট্যানলি পার্কটা কত কিলোমিটার, 22 না 27 কিলোমিটার চওড়া একটা ট্রেল আছে, ওয়াকিং ট্রেল। তো এরকম একটা মনোরম সন্ধ্যায় আপনাদেরকে আমাদের ছোট একটা পিকনিক আমরা করলাম আমাদের বাচ্চাদের সাথে। ওই যে ওরা বসে আছে, আমার 2 বাচ্চা বসে খাওয়া দাওয়া করছে, আর আমরা আমাদের হারুন সাহেব চা পান করছে, আর আমিও চা পান করছি। হ্যাঁ, তো এই অবস্থায় যে পাপি নিয়ে যাচ্ছে ছোট, সবার সাথে একটা পাপি ডগ থাকবেই। কিউট আছে পাপিটা। কিছুক্ষণ আগে ওই যে সাগরে বড় ডগকে গোসল করালো, ডগ সুইম করলো, একদম মাঝ পর্যন্ত চলে গেছে। আল্লাহ হাফেজ, রেখে দিচ্ছি সবাইকে। একটা রিকোয়েস্ট, আমাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করলে, সুন্দর কমেন্ট করলে ভালো, আমি খুশি হব। আলহামদুলিল্লাহ, আল্লাহ।